কোটা আন্দোলনে নিহতদের বিচার সহ ৯ দফা দাবি আদায় ফের বিক্ষোভে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা, স্বরাষ্ট্র, সেতুমন্ত্রী সহ রাবি উপাচার্যের পদত্যাগের দাবিও তাদের। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত প্রতিরোধে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ। এরপর বন্ধ হয়ে যায় ক্যাম্পাস। তবে দীর্ঘ বিরতির পর ফের সোমবার আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় সারা দেশে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচারের পাশাপাশি শিক্ষা, স্বরাষ্ট্র, সেতুমন্ত্রী ও রাবি উপাচার্যের পদত্যাগ সহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা। কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তাদেরকে জোরপূর্বক বন্দুকের নল ঠেকিয়ে তাদের কাছ থেকে বিবৃতি আদায়ের প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশের ডাক দিয়েছি। আমাদের যে শহীদ ভাই বোনগুলো মারা গেছে, শহীদ হয়েছে, তাদের যেন সুষ্ঠু বিচার হয়, শুধুমাত্র আত্মতত্ত্ব এটাই আমাদের দাবি। ক্যাম্পাসে ফের শিক্ষার্থীদের অবস্থানকে দুঃখজনক বলছেন উপাচার্য। আরও জানান, প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এটা খুব দুঃখজনক, কারণ আপনারা জানেন যে আমরা সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরেই তাদেরকে নিজ নিজ বাসগৃহে চলে যেতে বলা হয়েছে। হঠাৎ করে কিছু শিক্ষার্থী, জানেন এর মধ্যে শিক্ষার্থী কতজন আছে আমরা দেখলাম, এবং তার সাথে কিছু আমাদের শিক্ষকও যোগ দিয়েছিল। এটা আরও দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে সতর্ক অবস্থানে রয়েছে তারা। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে সাজোয়া যানসহ বিজিবি। পুরো রাজশাহী শহরের আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন আমাদের রাজশাহী ভার্সিটির যেমন অবস্থান, আমাদের পুরো শহরেরও আইনশৃঙ্খলা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। গেল কয়েকদিনে সহিংসতায় 7টি মামলায় 240 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।